আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। আলহামদুলিল্লাহ, আমরা আমাদের আজকের মেন ক্লাসটা এক্ষুনি শুরু করব। তো আমাদের একটা ভাইয়ের একটা কোশ্চেন ছিল, সেই কোশ্চেনটাই প্রথমে সলভ করব। তারপরে আপনাদের যে যে প্রবলেম বলেছেন আমরা সেই প্রবলেমটা সলভ করব। তবে আপনাদের জন্য একটা গুড নিউজ, যারা এই ভিডিওটি দেখবেন আজকের পরের থেকে, তো আপনাদের জন্য বিশেষ একটা আহ, থাকবে কোরআনের পাঠশালার পক্ষ থেকে, ঘোষণা থাকবে যে আপনারা চাইলে কোরআনের পাঠশালা থেকে কোরআনটা সহিভাবে শিখতে পারবেন। তো এর জন্য আমাদের যে নাম্বার রয়েছে সেই নাম্বারে কল করবেন। আর যারা ক্লাসে এই মুহূর্তে লাইভে আছেন, আমরা আপনার কাছে অনুরোধ করব, আপনি আজকের পরের থেকে আগামী 2 থেকে 3 দিনের ভিতর কমপক্ষে 10 জন, এক একজন কয়জনকে, 10 জনকে কোরআন শিখার দাওয়াত দিবেন যে কোরআনটা পড়তে পারে না। এতে কি হবে ভাই, আপনি বা আমি এক্ষুনি যদি মারা যাই তাহলে আমাদের সব আমলের দরজা শেষ হয়ে যাবে। কিন্তু আপনার একটা কথার দ্বারা, একজনের দাওয়াত দেওয়ার দ্বারা যদি 10 জন থেকে একজন শিখে, তাহলে সে শিখার দরুন যত সব পাচ্ছে, তাহলে কি হবে, ওই সব কিন্তু আপনি সমপরিমাণ পেয়ে যাবেন। এর জন্য তার থেকে একটা সওয়াবও কেটে নেওয়া হবে না। বুঝছেন বিষয়টা? এরপরে সে শিকার ইসে আরো অনেক লোক উৎসাহিত হয়ে এভাবে কিয়ামত পর্যন্ত আপনি সদকা জারিয়ার একটা ব্যবস্থা করতে পারবেন কিন্তু। তো এইটা আমি আশা করব আপনারা সবাই এই কাজটা করবেন আর আমাদের নাম্বারটা দিয়ে দিবেন। তবে আমরা ইনশাল্লাহ অতি দ্রুত, ওই যেটা বললাম, তারা কল দিলে আমাদের এখান থেকে তাদেরকে বলে দেওয়া হবে ইনশাল্লাহ কিভাবে কি করতে হবে। ওকে। তো আজকে মেন যে কথাটা বলেছিলাম, আমাদের আব্দুর রাজ্জাক ভাই একটা কোশ্চেন করছিল যে এক জায়গায় বুঝতে পারতেছে না, আমরা সেটা এক্ষুনি সলভ করবো ইনশাআল্লাহ। জি আব্দুর রাজ্জাক ভাই, আপনি বলেন আগে বিষয়টা। বিষয়টা হলো হ্যান্ডরাইটিং লেখার বইয়ের 20 নম্বর পৃষ্ঠায় জি। মধ্যের লাইনের শেষে শেষের যে ওয়ার্ডটা এটার মধ্যে দুইটাই মিম আর একটা দুইটা হ নাকি এটা আমি বুঝতেছি না এখানে 20 নম্বর পৃষ্ঠায়। মধ্যের লাইনটায়। হুম। ওকে, আমি স্ক্রিনটা শেয়ার করতেছি, আপনি আমাকে এখন বলবেন, হ্যাঁ? হুম। এখন ঠিক আছে? ঠিক পেজে আসছি আমি। হ্যাঁ, এটা দেখতেছি বিশ না তো নাম্বার আমি। পেজ। এটা 20 নাম্বার পেজ, এই যে। না, হাতের লেখা হাতের লেখা। এটা তো মস্ক করার হাতের লেখা। এক্ষুনি আপনি ছবি তুলে দেন, হ্যাঁ? এক্ষুনি ছবি সরি, তুলে দেন আপনি সরি, আমাদের ওই নাম্বারে, সরি, প্লিজ। ডায়েরি, 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 সরি, সরি, ডায়েরি, বই না, স্টুডেন্ট ডায়েরি। ডায়েরির ভিতরে। হুম, 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 সরি, হুম। ডায়েরির ভিতরে। আমাদের একটা স্টুডেন্ট ডায়েরি নিয়ে আসেন তো দ্রুত। তারপরে আরেকজন বলেছিলেন 41 পৃষ্ঠায় কি একটা বিষয়। আহ আম তো 3 জনকে দিয়েছে, আব্দুর রাজ্জাক ভাই লিখছেন। ওকে। আমি 3 জনকে দিয়ে দিছি। ওকে ভাই, ওকে ভাই। এই তোহা। 41 পৃষ্ঠা, 41 পৃষ্ঠা চতুর্থ লাইন। তো এখানে একজন বলছে 41 পৃষ্ঠা চতুর্থ লাইন, আমরা একটু সেদিকে একটু যাই। ওকে। তো এখানে বলছেন 41 পৃষ্ঠার চতুর্থ লাইনের তৃতীয় শব্দ, তৃতীয় চতুর্থ লাইন। হুম, 1 2 3 4, চতুর্থ লাইন 3 নাম্বারটা। তো 3 নাম্বারটা কি এইটার কথা বলছে নাকি এইটা? প্লিজ তাসলিমা আপু, আমি আপনার কাছে একটু শুনতে চাচ্ছি আপনি কোনটার কথা বলেছেন। তাসলিমা আপু প্লিজ। হ্যাঁ তাসলিমা আপু, আপনি শুনতে পাচ্ছেন? আপনি একটু আনমিউট হন, আনমিউট হয়ে বলেন প্লিজ। আসসালামু আলাইকুম। ওই জি ওয়ালাইকুম। জিম মিম জবর জাম, মিম আলিফ দুই জবর
মান হবে না মা হবে? মান, এই মুহূর্তে মান। হবে মান। তাহলে তো এই আলিফ আর টানা কিন্তু লাগবে না। কিন্তু শোনেন, কথা আছে, কিন্তু যখন আমরা তাজবিদের সব নিয়ম জেনে যাব, তখন ওইটা আবার ভিন্ন হবে, বুঝতে পারছেন? এই যে আলিফ আছে তো পাশে, এক আলিফ টান, এই জন্য তো না না, চিন্তা করে গেছি। ওটা এখন তো হবে না, কারণ আমরা এখনো কোরআনের তাজবিদ ক্লিয়ার হই নাই, এজন্য ওইটা এখন করা যাবে না, বুঝছেন? এজন্য আমরা আপনাদেরকে শিখায়ও নাই। আর ক্লিয়ার? একটা আছে ওই যে ইসের 38 পৃষ্ঠার শেষের দুটো শব্দের এই যুক্ত বর্ণ দুটো কি? এটা ফা ইয়া বোধহয় শেষেরটা, আর তার আগেরটা আলিফ ইয়া। 38 পৃষ্ঠা। 38 পৃষ্ঠা। 38 পৃষ্ঠার শেষের, একদম শেষের, শেষের লাইনে শেষ শব্দ দুটো। হ্যাঁ, হ্যাঁ, ওকে, হ্যাঁ। ওকে। এই এটা এই দেখেন, এই যে ওয়াও লাম জবর জি ওয়াল, জি। লাম খাড়া জবর লা, ওয়াল্লা। ওয়াও ফা জবর ওয়াস, ওয়াও ফা লাম। খাড়া জবর ফা, এই লামটারে ওয়াস আমি ফা। ভাব। ইয়েস, এটা আলিফ নয়, এটা লাম। আমি আশা করি ইনশাআল্লাহ আপনারা বুঝতে পেরেছেন বিষয়টা। হ্যাঁ, ওকে। তো আমরা মোটামুটি আপনাদের এখানে আরবি লেখা শিখতে চাই। আসলে লেখা মেন নয়, মেন বিষয় হলো আপনি সহিভাবে পড়তে পারছেন কিনা এটা। হ্যাঁ, শেষ দুইটি শব্দ আপু ওটা হয়ে গেছে। তারপরে 41 পৃষ্ঠার অজীব গুন্না। ওকে। মোটামুটি আপনাদের বেশ কিছু রিকোয়ারমেন্ট আমরা দেখলাম। তো সেটা আহ, আমি আপনাদের কঠিন কঠিন কিছু বিষয় আছে, সেটা একটু দেখাই দেবো একবারে। ঠিক আছে? তানভিনের আরবি বানান তানভিন, তানউইন এমন হবে, হ্যাঁ। তানউইন হবে আরবি সঠিক বানান। তো দেখেন, আপনাদের মোটামুটি আজকে আমরা কি করব, একেবার ওই যে হরকতের কাছাকাছি উচ্চারণ, ওইটার থেকে আমরা শুরু করব আজকে। ক্লিয়ার? দেখেন, মূল বিষয় হলো এই যে তা যাব তা, চিকুন আওয়াজ, তা। এবার দেখেন পাশে কি ত আছে, ত জবর ত, তা, ত। ক্লিয়ার? ইয়েস। এই যে সবাই একটু মনোযোগ না দিলে কিন্তু আপনাদের অনেক ক্ষতি হয়ে যাবে, প্লিজ একটু খেয়াল করবেন। ওকে। তো নেক্সট তারপরে যাচ্ছি। এই যে দেখেন, হা জবর হা, হা জবর হা, এটা সিম্পল। আর এটা কি, গলাটা চেপে হালকা বাতাস বের করে উচ্চারণ করতে হবে, হা। ঠিক আছে? সবাই এই দুইটা বানান করেন আর উচ্চারণ করেন, দেখি কেমন পারেন। হা জবর জবর হা, হা জবর হা, হা জবর হা, হা জবর হা। ইয়েস, ক্লিয়ার। এবার দেখেন আমরা নেক্সটে যাচ্ছি। হামজা জবর আ, আইন জবর আ, আ, গলা চেপে। সবাই এটা বলেন তো। হা জবর জবর হা, আইন জবর হা। আ, আ, আ। ক্লিয়ার? এবার এটা একটু দেখাই। জাল জের জি, ঝা জের জি, এটা নরম, এটাও নরম, কিন্তু এটার ভিতরে একটু ঝিঝি পোকার যে ডাকে ওই রকম একটু ভয়েস আছে। রি, জি, রি, জি। সবাই একসাথে জোরে জোরে। জাজের জি, জি, ঝাজের জি, জাজের জি, জাজের জি, জি, জাজি, ঝাজের জি, জি। ঝাজের জি। ইয়েস। তো এরপরে ওকে, দেখেন, আমার মেন একটাই টার্গেট ভাই, আপনাদের জন্য কোনো ভুল না থেকে যায়। আর যতটুকু সময় আপনি আমার কাছে আছেন, ততটুকু সময় যেন আমাদের ভুল না হয়। দেখেন, ডাল জবর দা, এই যে অনেকেই বলবে হলো দ জবর দ,
তো দেখেন, দা আর দত জবর দা কি উচ্চারণ একই হয়ে গেল না? তো তাহলে এর সঠিক উচ্চারণ কি হবে? বলেছিলাম জিহ্বার গোড়ার কিনারা উপরে মাড়ির দাঁতের সাথে লাগাবেন, লাগিয়ে উচ্চারণ যা হবে তাই। যদি জদের মতো শোনা যায় ভালো, আবার যদি কি বলে দার মতো শোনা যায় তাও ভালো। ক্লিয়ার? দাল জবর দা, জিহ্বার আগা উপরে দিয়ে দাঁতের গোড়ায় লাগাইয়ে। ক্লিয়ার? দা। এরপরে জদ জবর জ, জিহ্বার গোড়ার কিনারা উপরে মাড়ির সাথে লাগাবেন, লাগিয়ে উচ্চারণ করলেই যা হবে তাই। জদ জবর জ, দুইটাই সঠিক। সবাই এই দুইটা বানান করে পড়েন তো দেখি কেমন পারেন। দাল জবর দাল জবর দা, দত জবর দ, দাল জবর দা, জবর দ, দা, দ। ইয়েস। তো আমরা এটাও ক্লিয়ার, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। কিউ আর দিয়ে সবগুলো পাতা দেখা যাবে? 100% দেখতে পারবেন। ঠিক আছে, ওকে। তো আমরা এটা ক্লিয়ার। এরপরে দেখেন, এই পৃষ্ঠায় কিন্তু বেশ কিছু বিষয় রয়েছে যেটা আপনি অনেকটাই পারবেন না। এটা একেবারে সহজ, এটা আপনারা বলেন সবাই সবাই। সিন জবর জবর শা, জবর ওকে, এবার আমি বলে দিই। সিন জবর সা, শিন জবর শা, এটা চিকুন আওয়াজ, এটা শা শা শব্দ করে আওয়াজ। সা শা। ক্লিয়ার? ইয়েস। এইবার দেখেন, এই জায়গায় আমি আমার লাইফে অনেক কোশ্চেন পেয়েছি, এখানে পেয়েছি, এখানে পেয়েছি, এখানে পেয়েছি। আমি আমার লাইফে এইগুলো ভুল আপনাদের বেশি দেখেছি, সেটা আপনাদের আজকে ক্লিয়ার করবো ইনশাআল্লাহ। এ পর পর যেগুলো এখন দেখবেন সবগুলোই অধিকাংশের ভুল হয়, অধিকাংশের। তো যদি একটু ঠিক করতে পারেন তাহলে আপনি কিন্তু আলহামদুলিল্লাহ সাকসেস। হামজাজের ই শক্ত, ইয়াজের ই, ইয়াজের ই, এ বি সি ডি ই। ক্লিয়ার? কিন্তু একটার আওয়াজটা হবে জমিয়ে আওয়াজ করতে হবে, এটা শক্তভাবে ই, একটু ধাক্কার মতো আসতেছে কিন্তু। ঠিক আছে? আর ইয়াজের ই, সবাই এই দুইটা একটু বানান করে উচ্চারণ করেন তো দেখি কেমন পারেন। ভাবে ই ই, ইয়াজের ই, ইয়াজের ই, ইয়াজের ই। ইয়েস, আমরা এটা ক্লিয়ার। এইবার দেখেন, এটা হামজাজের ই, ওয়াউজের বি, নো, ওয়াউজের উই, ওয়াউজের উই, হামজাজের ই, ওয়াউজের উই। সবাই একসাথে প্লিজ প্লিজ, ভাবে এক্ষুনি সবাই। ই হামজাজের উই ই, ওয়াউজের উই, হামজাজের ই, ওয়াউজের উই, হামজাজের ই, ওয়াউজের উই, ই ওয়াজের উই হামজাজের ই। ইয়েস, ক্লিয়ার। এবার দেখেন, এটা ওয়াউজের উই, এটা এখান থেকে আমরা ক্লিয়ার হয়ে গেছি। আর বাজের বি, বাজের বি। ক্লিয়ার? ওকে, এবার এটা দেখি। কাফ জের কি, কফ জের কি, চিকুন আওয়াজ, মোটা আওয়াজ। ক্লিয়ার? কি, কি। ওকে, এবার আপনাদের জন্য একটা ঘোষণা দিই। আপনারা সবাই, আমি যত সময় পর্যন্ত ক্লাসটা শেষ না করব, সেটা যদি রাত 1টা হয়, তো সেই 1টা পর্যন্ত আজকে ক্লাসে আপনি থাকবেন। আপনি থাকলে আপনার লাইফটা আজকে চেঞ্জ হয়ে যাবে। আপনি চান না আপনার লাইফটা চেঞ্জ হয়ে যাক? কোরআনটা আপনি অনায়াসে বের করে আপনি গড় গড় করে পড়তে পারবেন, এমন চান না? অবশ্যই চান। আমি এক্ষুনি মারা গেলে আমার সব শেষ, কিন্তু আমি যতটুকু আমল করব, এই কোরআন আমি যদি সেইভাবে শিখতে পারি, এই কোরআন আমার জন্য আল্লাহর কাছে সুপারিশ করবে, আল্লাহ আপনার এই বান্দা আমাকে তেলাওয়াত শিখার জন্য, আমাকে শিখার জন্য এত কষ্ট করেছে সে। তো আল্লাহ যেহেতু আমাদের একটু রহমত করেছেন, এই 7 দিন আমরা একটানা ক্লাস করতেছি। আপনাদের অনুরোধ, আজকের ক্লাসে শেষ, আমি লিঙ্কটা কেটে না দেওয়া পর্যন্ত ক্লাসে থাকবেন, অনুরোধ। ওকে, তো আমরা এটা ক্লিয়ার। তো এটা আপনাদের কাছ থেকে একটু শুনবো, সবাই একসাথে জোরে বলেন। কাফ জের কি, কফ জের কি।
কি 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 ক্লিয়ার? তাহলে মোটামুটি হরকত দিয়ে আরবি 29টি হরফের সবকিছু আমরা ক্লিয়ার হয়েছি একটু হলেও। তবে আমি না একটা জিনিস অবাক হয়ে যাচ্ছি, এখানে ওইটা নাই কেন। দেখি আসলে আসলে কি আছে নাকি নাই আসলেই। দেখছেন, আমি একেবারে মিস করে গেছি এইটা, যেটা 99% লোকের ভুল হওয়ার সম্ভাবনা আছে। এই যে এটা হবে চিকন আওয়াজ, সিন জের সি। আর এটা হবে মোটা আওয়াজ, সাদ জের সুই। সুই, সুই যেন বলে ফেলেন না, সাদ জের সুই। ঠিক আছে, সাদ জের সুই। ওকে, এই যে স দেখতে পাচ্ছেন না, এর বফালা দিয়ে দীর্ঘি বললে আপনার 100 ভাগের 10 ভাগ হবে। বুঝতে পারছেন? তো একেবারে না হওয়ার থেকে 10 ভাগ হইলেও তো ভালো। ওকে, সাদ জের সুই, সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম। সুইর সুই সুই। আর এটা সি, চিকুন। দেখেন ভালো করে, এটা আরো সহজে আপনাদের বুঝাই। সুই, দুই ঠোঁট গোলের কাছাকাছি যাচ্ছে। আর সিনজের সি, দুই দিকে প্রসারিত হচ্ছে, সি সুই। সাদ জের সুই, মোটা আওয়াজ হচ্ছে। ক্লিয়ার? প্লিজ সবাই একসাথে একটু বলেন। সিনজের শি সজ্জের শি, সিনজের শি সজ্জের শি, সিরাতাল্লাযীনা সজ্জের শি, শি সজ্জের শি। ওকে, তো আলহামদুলিল্লাহ এটা ক্লিয়ার। এবার আমাদের ভিতরে আহ তানভিনের আরবি বানান কিভাবে। ওকে, তো চলেন আমরা এবার তানবিনের দিকে যাচ্ছি। তানবিনটা কি? দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলে। ক্লিয়ার? ওকে, আমি এখানে দেখাই দিচ্ছি আপনাদের, এই ফাঁকা জায়গায় খেয়াল করবেন সবাই। এই যে দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলে। ক্লিয়ার? দুই জবরের উচ্চারণ আন, দুই জবরের উচ্চারণ আন। তবে ওই 9টা অক্ষরে আন হয় না, মনে আছে? আকার হয় না। ওকে, দুই জেরের উচ্চারণ ইন, দুই জেরের উচ্চারণ ইন, দুই পেশের উচ্চারণ উন। ক্লিয়ার? ওকে, তো এই জায়গায় আমি একটা অক্ষর দিয়ে আপনাদের একটু ক্লিয়ার করব। ঠিক আছে, ওয়াও দিয়ে আমি ক্লিয়ার করব। ওয়াও দুই জবর ওয়ান। এই যে দুই জবরের সাথে সবসময় আলিফ আসে, মনে রাখবেন এই কথাটা। ওকে, ওয়াও দুই জবর ওয়ান। ওকে, ওয়াও দুই জের উইন, ওয়াও দুই পেশ উন, ওয়াও দুই জবর ওয়ান, ওয়াও দুই জের উইন, ওয়াও দুই পেশ উন। প্লিজ সবাই একসাথে জোরে জোরে বলেন, জোরে জোরে। ওয়াও দুই যাব ওয়াজের আন, ওয়াজের উন। ওয়াও দুই ওয়ান ওকে, এবার একটা কথা বলি। এই যে নাইম ভাই একটা কথা বলছে এখানে, যে আপনি একটা মিটিং এ আছেন। অবশ্যই আপনার মিটিং ইম্পর্টেন্ট, বাট তার থেকে গুরুত্বপূর্ণ আসলে কোরআন শেখাটা আমাদের। আমি জানি আপনি গুরুত্বপূর্ণ একটা ইসে আছেন। তো আপনার কাছে অনুরোধ করব ভাইয়া, যদি সম্ভব হয়, সম্ভব হয় মানে কি, আপনি ক্লাসে থাকেন, কারণ আজকের ক্লাসটা আপনার সপ্তম ক্লাস অর্থাৎ শেষ ক্লাস। ঠিক আছে? আর এমন অনেক বিষয় শিখাচ্ছি যেটা আপনি ভিডিও দেখে জাস্ট সাউন্ড পাবেন, কিন্তু রুহানিয়াত যেটা আছে, এক রুহ থেকে আর এক রুহ, কলব থেকে কলব, যে দিনই জ্ঞান যায়, সেটা পাইবেন না। ওকে, তো আমরা এটা ক্লিয়ার। নেক্সট যাচ্ছি, সাকিন যুক্ত অক্ষর কিভাবে পড়তে হয়। সাকিন,
সাকিন যুক্ত অক্ষর তার ডান দিকের হরকতের সাথে একবার পড়তে হয়, এই যে। তাহলে পড়বো হামজা ফা জবর আফ। ক্লিয়ার? হামজা ফা জবর আফ। ওকে। সুমনা আপু, কি বলতে চাই, বলছেন আমি আসলে বুঝি নাই, আরেকবার কি বলবো বলেন। সুমনা আপু প্লিজ আনমিউট হন, আপনি কি বুঝতে পারেননি বলেন। প্লিজ আনমিউট হন, আনমিউট হন। আমি রিকোয়েস্ট দিয়েছি, আনমিউটে ক্লিক করেন। UNMUT, জি। জি হুজুর, আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম, জি আপু বলেন। আমি মানে এই যে অ এর উচ্চারণ গুলো একটু শুনতে চাচ্ছিলাম। ওকে। ওয়াও। তো দেখেন, জি আমরা ওয়াও লিখলাম, ওয়াওর উপরে দুই জবর, ওয়াও দুই জবর ওয়ান, ওয়ান। ঠিক আছে? ONE, ওয়ান। বুঝতে পারছেন? জি ওকে। ওয়াও দুই জের উইন। আমরা কেউ উইন হয়ে গেছি, ইস, আলহামদুলিল্লাহ উইন হয়ে গেছি। ওই সে উইন মানে কি, বিজয়, উইন। ওইরকম অনেকটা উচ্চারণ, এই জন্য আমি একবারে বলে দিলাম ওয়াও দুই জের উইন। ওকে। তারপরে ওয়াও দুই পেশ উন। ক্লিয়ার? ওকে। জি। আশা করি আপু খুব সুন্দরভাবে বুঝতে পেরেছে। তো এরপরে উস্তাদ, বানান শেষে উচ্চারণ করতে গেলে বড় শব্দ ভুল হচ্ছে। ক্লাস শেষে বললে বুকে ব্যথা পাচ্ছি, ক্লাস শেষ বললে বুকে ব্যথা পাচ্ছি। দেখেন, ক্লাস শেষ করতে তো মন আমারও চায় না, সত্যই আমারও মনও চায় না। ওকে, রেদওয়ান ভাই, আপনি কি বলতে চাচ্ছেন প্লিজ আনমিউট হয়ে বলেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জি, ওয়ালাইকুম জি আসসালাম। আমি জি, একটা বুঝতেছিলাম। কথা বলে দিই হ্যাঁ আমি কি সবাইকে, আজকে ক্লাসের ভিতরে আর কেউ সালাম দিবেন না। কারণ সালাম দেওয়া সুন্নাত ঠিক আছে, কিন্তু ক্লাসের ভিতরে যদি বারবার সালাম দেওয়া হয়, তো উত্তর কিন্তু আমার জন্য দেয়া ওয়াজিব। ঠিক আছে? তো এর জন্য সময়ও নষ্ট হবে আমাদের। জি, এবার বলেন আপনার কোশ্চেনটা। জি মানে আমি কি ক্লাসে আসি না নাই, এটা এটা যাচাই করার জন্য ইস, আমার এখন বয়স বলেন, কি আপনি কি যাচ্ছে ক্লাসে কিনা সেটা। আছেন নাকি ওই কুয়াকাটা কক্সবাজার সমুদ্র সৈকতের ভিতরে আছেন? কোথায় আছেন মনে হচ্ছে আপনার? বুঝতেছি না, আমাকে কোনো মেনশন করছেন না, এটা হ্যাঁ, আর কি। ওকে ওকে, ঠিক আছে ভাইয়া। ওকে। এরপরে আমরা সাকিন যুক্ত, ক্লিয়ার? তো এই সাকিন যুক্ত একটা শব্দ আপনাদের গতদিনও বলেছিলাম, গতদিন নাকি, মানে বেশ কয়েকদিন আগে একটা শব্দ আপনাদের ক্লিয়ার করেছিলাম। সেই শব্দ হলো এইটা। তো এই শব্দটা অনেকের জন্য একটু কঠিন হয়ে যায়। ইয়া পেশ ইউ, ইউ। ওয়াও সিন জবর ওয়াস, ওয়াস, ইউ, ওয়াস। ওয়াউজের উই, সিন পেশ সু। ওকে। এখানে হজরত ভাই, আপনার যে প্রবলেমটা না, আপনি যেটা বলেছেন না, আমি সেটার প্রবলেম সলভ বলে দিচ্ছি এখনই। ওকে। একটু আল্লাহর কাছে দোয়া করেন, আর সবাই একটু এক্ষুনি পানি পান করে নেন, যে আল্লাহ যেন আমার শরীরটাকে সুস্থ রাখেন। কারণ মনে হচ্ছে অলরেডি ঠান্ডা লাগার একটা ভাব মনে হচ্ছে। ঠিক আছে? আর গলার ভয়েসটা যেন ক্লিয়ার থাকে, যাতে আপনাদের খুব সুন্দরভাবে বোঝাতে পারি। ভাই, সবচেয়ে বড় জিনিস হলো আল্লাহ তাআলা আমাকে এই যে শরীরটা দেখতে পাচ্ছেন, সবকিছু এটা আল্লাহর রহমত। কথা বলতেছি, এটা আল্লাহর রহমত। তো আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ তাআলা যেন আজকের ক্লাসটা খুব সুন্দরভাবে শেষ করার তৌফিক দান করেন। আমিন। সবাই একটু পানি পান করে নেন, অল্প অল্প তিনবারে, বিসমিল্লাহির রহমানির রহিম। ওকে। তো ঠিক আছে, আল্লাহ তুমি সুস্থতা দান করো সবাইকে, আমিন, আমিন। তো এটা ক্লিয়ার হয়ে গেছে। তানবিনের ব্যাপারে 9টা বর্ণের কথা কি বললেন বুঝতে পারি নাই। ওকে। ওই যে 9টা বর্ণ ছিল, খ, র, সদ, লদ, ত, জ, ওয়াও, গইন, কফ। এই যে 9টা অক্ষর, এই 9টা অক্ষর কখনো আকার গ্রহণ করে না। যেমন এই যে কফ, যদিও আলিফ চলে আসে দুই জবর দিলে, কফ আলিফ দুই জবর কন, কান হয় না। ঠিক আছে? কন। ওকে। তারপরে দেখেন আপনার গইন আলিফ দুই জবর, গান হয় না, গন হয়। কি হয়? গন হয়। আশা করি বুঝতে পেরেছেন।
ওকে, প্লিজ সবাই কি ওই 9টা অক্ষর কি মনে আছে? তো সবাই বুঝতে পেরেছেন তো? ওকে, ওকে, আমরা নেক্সটে যাব ইনশাআল্লাহ। তো এখন আমরা যে জায়গায় যাচ্ছি সেটা হলো কলকলা। কলকলার অক্ষর কয়টা? মাত্র 5টা। কফ, ত, বা, জিম, দাল। কফ, ত, বা, জিম, দাল। এই 5 অক্ষরে সাকিন হইলে ধাক্কা দিয়ে পড়তে হয়। ঠিক আছে? তো দেখেন, কলকলার হরফগুলো সাকিন অবস্থায় উচ্চারণের সময় শক্তভাবে ধাক্কা দিয়ে উচ্চারণ করতে হয়। ওকে, ক্লিয়ার? তো এইটার একটা শব্দ আপনাদেরকে বানান করতে দিব। প্লিজ আমি রিকোয়েস্ট করব, কেউ ক্লাস থেকে বের হয়ে যাবেন না। সবাই এই শব্দটা বানান করেন। প্রথমে আমি একটু শিখাই দিই। প্রথমে অক্ষর বললাম, কি অক্ষর? আমি যখন ই করব, আপনি বলবেন, জোরে জোরে বলবেন। আপনি জোরে বলবেন, রহমত আপনার দিকে 10 গুণ 100 গুণ গতিতে সামনে চলে আসবে। ইয়া বা পেশ, ইয়া বললাম, এবার তারপরে অক্ষর বললাম, যেহেতু সাকিন যুক্ত অক্ষর ডান দিকের হরকতের সাথে একবার। ইয়া বা পেশ, ইউব, ইউব। ক্লিয়ার? এটুকু ক্লিয়ার? তো ওই কি বলে, হজরত ভাই, এবার দেখেন এখানে 4টে শব্দ আছে, 5টা অক্ষর আছে। তো কিভাবে পড়বো? ইয়া বা পেশ, ইউব, ইউব। ক্লিয়ার? ওকে, একবার বানান, 4বার 5বার উচ্চারণ। এরপরে দালজের দি, দালজের দি। এবার এই 3টের উচ্চারণ আপনার একসাথে করতে হবে। ওই সামনেরটা আগে যাওয়া যাবে না। সামনেরটা এখন যদি আগে যান তাহলে কি হবে? আপনি কেবলমাত্র সাইকেল চালানো শিখছেন, আপনি যদি মেন রোডে যান তাহলে কি অ্যাক্সিডেন্ট করতে হবে না? পাকা হইতে হবে। তো এই জন্য আমরা অল্প অল্প করেই করব। ইয়া বাপেশ ইউব, দাল জের দি, ইউব, দি, ইউব, দি। বারবার বলবো। তারপরে এই যে দেখেন, ইয়া বলবো নাকি উপরেরটা বলবো? এই ছোট্ট অক্ষরটাই বলবো। হামজা পেশ উ, ইউব, দি, উ, ইউব, দি, উ, ইউব, দি, উ। এভাবে পড়বো। সবাই একসাথে জোরে জোরে বলেন তো। ওকে, ওকে, এটা ক্লিয়ার? এবার তাসদিদ যুক্ত আমরা ক্লিয়ার করব। কলকালা ক্লিয়ার? 3 দাঁতওয়ালাকে তাসদিদ বলে। ক্লিয়ার? এটা এই 3 দাঁতওয়ালা চিহ্ন, আমি একটা শব্দের ভিতরে যাই ডাইরেক্ট। এই যে আমরা এই শব্দটা পড়বো, কিভাবে বানান করব? অক্ষর বললাম, তারপরে দেখতেছি তাসদিদ রয়েছে। তাসদিদ কার সাথে পড়বে? প্রথমবার ডান দিকের হরকতের সাথে। সে উপরে নিচে যাই থাকুক, ওই হরকতের সাথে। প্রথমে বলবো ঝা, তারপরে অক্ষরটা বললাম, তারপরে যে হরকত থাকবে আগের হরফে সেটা বলবো। জা, ওয়াও পেশ জু। ক্লিয়ার? ওয়াও জের উই, দ্বিতীয়বার নিজের সাথে। ওয়াও জের উই, জৌ উই, জৌ উই। এবার জিম, আর এটা কি তা, সাকিন রয়েছে, তাহলে ডান দিকের হরকতের সাথে। জিম তা জবর জাত, জৌয়ে জাত, জৌয়ে জাত, জৌয়ে জাত। সবাই একসাথে জোরে জোরে বলেন। উইজাত, 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 জৌয়ে জাত, জৌয়ে জাত। ক্লিয়ার? ওকে, এইবার আমরা একটা কাজ করব। হুম, এইবার দেখেন, এই যে শব্দটা, এই শব্দটা আগে ক্লিয়ার করি। প্রথম অক্ষর কি? শিন। পরের অক্ষর কি? 2 নুক্তা রয়েছে।
উপরে গোল মাথার উপরে 2 নুক্তা, কফ, তার উপরে তাসদিদ। তাহলে তাসদিদ যুক্ত ডান দিকের হরকতের সাথে। শিন কফ জবর শাক, শাক বা শাক। ঠিক আছে, তারপরে এবার নিজের সাথে পড়ার কথা ছিল কফ আর একবার, কিন্তু দেখতেছি তারপরে সাকিন। তাহলে কি করে পড়বো? কফ, এই যে তা, ডান দিকের হরকতের সাথে কফ তা জবর কত, এভাবে পড়বো। শিন কফ জবর শাক, কফ তা জবর কত, শাক কত, শাক কত, শাক কত, শাক কত। ওকে, সবাই এই শব্দটা একটু জোরে জোরে বলেন তো। শিন কাপ জবর সাপ শিন কাপ জবর শিন সাপ কাপ শিন কাপ জবর সাপ কাপ জবর সাপ জবর কাপ ইয়েস, ক্লিয়ার। তো এখন আমি দেখতে পাচ্ছি বেশ কয়েকজন চলে যাচ্ছে। 10টা বেজে গেলে অনেকের ঘুম আসবে। আমি আবারও বলতেছি, অনুরোধ করতেছি 2 হাত জোড় করে, কোরআনের জন্য, আল্লাহর জন্য, আমার জন্য নয়, আজকের ক্লাসে আমি যত সময় থাকবো আপনারা থাকবেন, অনুরোধ। ওকে, এই যে দেখেন আরো একজন চলে গেল। দেখি এখানে আরেকজন মনে হয় কিছু একটা বলছেন। ওকে, ওইটা আরেকবার বলছেন জুলেখা আপু। শাক্কাত, শিন কফ জবর শাক, কফ তা জবর কত, শাক্কাত। ওকে, কোথায় গেল শব্দটা? এই যে। ওকে, এবার দেখেন যদি এরকম কোনো সময় আসে তো আমি কি করে পড়বো? আমরা কিভাবে পড়বো? প্রথম বিষয়, যেহেতু এর আগে কিছু নাই, তাহলে কি সাকিন যুক্ত অক্ষর তার ডান দিকের হরকত শেষে একবার পড়তে হয়, কিন্তু সেটা পড়া লাগবে না এখানে। ক্লিয়ার? তাহলে পড়বো র বা জবর, এখান থেকে শুরু হবে। ক্লিয়ার? র বা জবর রব, র বা জবর। সবাইকে আমাকে জোরে জোরে শুনতে পাচ্ছেন তো? জি জি জি। রব। এবার তারপরে এই বার উপরে তারডিদ, এ আবার কি আরেকবার নিজের সাথে পড়বে, কিন্তু দেখতেছে হার উপরে সাকিন। তাহলে কি এটা আবার এই হরকতের সাথে পড়তে হবে। বা হাজের বিহ, রব্বি, রব্বি। সবাই একসাথে জোরে বলেন, রব্বি। জবর রব ওকে, এবার আপনাদের একটা কথা বলি। এই পৃষ্ঠায় যে 12টা শব্দ আছে, আপনাদের টাইম দিচ্ছি অনলি 3 মিনিটস। কয় মিনিটস? অনলি 3 মিনিটস। আমি 5 জনের কাছ থেকে বা 12 জনের কাছ থেকে আমি এটা ধরবো, এখান থেকে ওখান থেকে ধরবো। প্লিজ, আপনাদের টাইম দিয়েছি 3 মিনিট। 3 মিনিটের ভিতরে আপনারা এই 12টা শব্দ সবাই জোরে জোরে পড়েন। সবাই, কেউ বাদ যাবে না, সবাই জোরে জোরে পড়তে হবে। সবাই জোরে জোরে বলতে হবে, জোরে জোরে, কোনো এদিক ওদিক না, জোরে জোরে সবাই। যিনি মনে করবেন যে আমি পড়তেছি গান শুনে লাভ কি, জোরে পড়ে লাভ কি, তো আপনি কিন্তু ক্ষতিগ্রস্ত হবেন। সবাই জোরে জোরে পড়তে হবে। জবর সাপ
জোরে 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 পড়েন, সবাই জোরে জোরে, কেউ আস্তে আস্তে পড়া যাবে না, জোরে জোরে। সবাই জোরে জোরে পড়েন, জোরে জোরে। সবাই জোরে জোরে পড়তে হবে, জোরে জোরে। সবাই জোরে জোরে পড়েন, জোরে জোরে, কেউ বাদ যাবেন না, প্লিজ প্লিজ। সবাই জোরে জোরে পড়েন, জোরে জোরে পড়েন, আমি কিন্তু এক্ষুনি ধরবো, এক্ষুনি। আমি কিন্তু এক্ষুনি ধরবো, এক্ষুনি ধরবো, প্লিজ সবাই জোরে জোরে পড়তে হবে। ওকে, তো ঠিক আছে, এত সময় আপনাদেরকে আমি কি করলাম, করতে দিয়েছি যাতে আপনারা খুব সুন্দরভাবে এটা কমপ্লিট করতে পারেন। ওকে, ওকে, তো ক্লিয়ার। আমাকে অনেক সময় ধরে আপনারা দেখতে পাচ্ছিলেন না, তো আমি এখন আপনাদের বলেছি কি ওই 12 জনকে আমি ধরবো। কয়জন? এখনো 12 জনকে ধরবো। তো সাবধান, খুব গুরুত্বপূর্ণ কিছু শব্দ কিন্তু এখানে রয়েছে, এগুলো আপনাদের কাছে ধরবো এখন ইনশাআল্লাহ। ওকে, একটুখানি ওপেন হতে একটু দেরি হচ্ছে। রেডি? আমি কার কাছে কখন কি ধরবো আমি নিজেও জানি না। আব্দুল মতিন ভাই, আব্দুল মতিন ভাই, আমি একবারে বেশি দুইবার কারোর রাখবো না, ঠিক আছে? সেই হিসেবে আপনার পড়তে হবে। এই শব্দটা বলেন। তা জবর তা, খা জবর খা, তা জবর তা, খা লাম জবর খাল, খা না, এটা খ। লাম খলাম জবর খল। ফল হুম, ফল, লাম তা জবর লাত, তা তাখাল্লাত, তাখল্লাত। তাখাল্লাত, সবাই একসাথে জোরে বলেন, সবাই সবাই সবাই।
ওকে, ক্লিয়ার। এবার আমি নাসির উদ্দিন মেহেদি ভাইয়ের কাছে একটু যাচ্ছি। এই শব্দটা বলেন, সবাই পড়তে হবে, সবাই প্লিজ। তাহমিলুনা তাহমিলুনা বানান করেন। তাহমিলুনা তাপ তু তাপিস তু হাজা তুহা তুহাম্মিলুনা তুই দেখেন ভাই এটা কি দেখেন তো? তুহাম্মিলুনা জি ওটা এটা হায়ের সাথে ইয়া হয়েছে আর কি হ্যাঁ, এবার একসাথে তুহাম্মি বলেন। তুহাম্মিল তুহাম্মিল না ইয়েস। হইতেছে না মনে হয় তো দেখেন কি ঘটনা ঘটছে এখানে। তুহাম্মিল ভাই কিন্তু বেশ কয়েকবারের পরে এবার কিন্তু সাকসেস হয়েছে। তো আমাদেরকে আসলে সাকসেস হইতে গেলে কি করতে হবে? একটু প্র্যাকটিস করতে হবে। আমি কিন্তু ভাইয়াকে সাথে সাথে বলে দিলে কি ভাইয়া কিন্তু ওইটা ধরে নিত, কিন্তু ভাইয়া যে নিজে ঠিক ঠিক করতে হবে কিভাবে, এটা কিন্তু ক্লিয়ার হতো না। তো প্লিজ আপনাদের ক্লাসগুলো কতটা গুরুত্বপূর্ণ দেখেন। তো এবার এই শব্দটা আমি সবার কাছে ধরবো, এবং যারা এই পড়াটা শুনলো তো তাদেরও কি হলো, এই জিনিসটা ক্লিয়ার হলো যে এরকম ভুল আমারও হইতে পারে। প্লিজ সবাই একসাথে জোরে বলেন। আপনি একটু হামে দেবেন না? মিল নুন দেবেন না, তুহাম্মিল না। এবার আমি বলি তুহাম্মিলনা, হরকতের বামে মিমে তাসদিদ ওয়াজিব গুন্না। ক্লিয়ার? তাহলে কি বলবো? হাম, এরকম ধরে রাখতে হবে আওয়াজ। তুহাম্মিলনা, সবাই একসাথে জোরে বলেন। তুহিলনা। ওকে, এবার আরেকজনের কাছে ধরবো এই শব্দটা। এবার আমি এক আপুর কাছে ধরবো, ফাতেমা আক্তার। বিসমিল্লাহির রহমানির রহিম। এই শব্দ এই যে তুহাম্মিলনা যে এটা। ওইটা আচ্ছা কুরসি কুরসিয়ুহু কুরসিয়ুহু কুরসি কুরসিয়ুহু। ওকে, কুরসিয়ুহু ঠিক আছে। তো এবার আমি সবার কাছে ধরবো একসাথে, সবাই একসাথে জোরে বলেন তো। সিইউহু। হ্যাঁ, ওকে, এখানে আফরোজা আপু আছেন একজন। জি, আফরোজা সুলতানা আপু। জি আপু বলেন, আপনি কি বলতে চাচ্ছেন প্লিজ। এই কুরসি ইউ ইউ উচ্চারণটা আসতেছিল না, কিভাবে হবে? হ্যাঁ, কুরসি ইউহু, এবার কি ক্লিয়ার আপু? ইয়াও পেশ ইউ। জি জি, ওকে জাযাকাল্লাহ আপু, খাইরান। ঠিক আছে। তো আপু এ বিষয়টা ক্লিয়ার, আশা করি আমাদের ভাইয়েরা যারা আছেন বাকিরাও ক্লিয়ার। ওকে, এবার আমরা এই শব্দটা ক্লিয়ার করব। এটা কার কাছ থেকে ধরবো? মাহফুজ ভাই প্লিজ। মাহফুজ ভাই আনমিউট হন নাই কিন্তু। ওকে, তো আমি আরেকজনকে ধরবো, সালাউদ্দিন ভাই। ভাই মু সবাইকে ধরতে মন চাই, কিন্তু আমি সবাইকে টাইম দিতে মুজাক্কিরুন। পারবো না, অলরেডি 10টা 10 বেজে গেছে। জি ভাই বলেন, আসসালামু আলাইকুম। মুজাক্কিরুন। আবার বলেন। মুজাক্কিরুন। আবার। মুজাক্কিরুন। মুজাক্কি, কি কাবজের কি চিকুন আওয়াজ। হ্যাঁ, মুজাক্কিরুন। মুজাক্কিরুন। হ্যাঁ। ওকে, সবাই একসাথে জোরে বলেন তো। মুজাক্কিরুন। ইয়েস, ক্লিয়ার। তো আমি 12 জনকে ধরতে চেয়েছিলাম, তো আমি আন্তরিকভাবে দুঃখিত। এত লোককে যদি আমি এখন ধরতে যাই তো আমরা সামনে অগ্রসর হতে আমাদের জন্য একটু দেরি হয়ে যাবে। হ্যাঁ, তো এই জন্য আমি সরি। তো এবার আমরা এই শব্দটা একটু ক্লিয়ার হব।
কার কাছে ধরবো জানি না, আপুরাও হইতে পারেন, ভাইয়ারাও হইতে পারেন। ওকে, জি, সাইদা, সাইদা আপু প্লিজ, সাইদা আপু প্লিজ। তাকিয়া খান, জি বলেন। আমার এটা বলতেছি ঠিক আছে, কিন্তু এর পাশেরটা আমার একটু সমস্যা আছে, আমি এটা একটু জানতে চাইতেছিলাম, কিন্তু আমার পড়াটা আগে দেই। এটা এটা না, তার নিচেরটা, তার বরাবরই নিচেরটা। ওকে, আপনি এটা বলেন আগে। আচ্ছা, কোনটা? মুতা মু ত মিম পেশ প্রয়োজনে মু বানান করতে হবে, ত। আপনার কোনো ভয় নাই। জোরে জোরে বানান করেন, আপনার এ জায়গায় কেউ বলবে না যে আপু আপনি বানান করতেছেন কেন, এটা কেউ বলবে না। আমরা কেবলমাত্র সিঁড়িতে উঠা শিখতেছি, ঠিক আছে বলেন। মিম পেশ মু ত ত হাজার ত ত হা যাবর হা মুতা হা র যাবর র মুতা হা র তা দুই যে তিন মুতা হা র তিন মুতাহহারাতিন। মুতা হা র তিন। ওকে, তো আমরা ক্লিয়ার। সবাই একসাথে এই শব্দটা বলতে হবে, দেখি কেমন পারেন সবাই সবাই। মুতাহহারাতিন, ক্লিয়ার। এবার এই শব্দটা আমি আরেকজনের কাছে ধরবো, এবং এটা হলো ওয়াসিম আকরাম ভাই। নুন পেশ নু, হা জবর হা, র জবর নু, হ হার র কু। আবার বলেন আবার। নু হার র কু, কু কু। জোরে বলেন নু জোরে। নু হার র কু। নুফাররিকু, নুনের উপরে পেশ হার নু, ফা র জবর ফার, রজের রি, নু ফার রি, কফ পেশ কু, নু ফার রি কু, নু ফার রি কু, একসাথে জোরে জোরে বলেন। Nufarriku, 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 Nunde, Rafes, Qaf, ইয়েস, নুফাররিকু, 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 নুফাররিকু। ওকে, তো আলহামদুলিল্লাহ আমরা এটা ক্লিয়ার। আর ওয়াজিব গুন্না কাকে বলে? হরকতের বাম পাশে নুন মেমে তাসদিদ হলে তাকে ওয়াজিব গুন্না বলে। ক্লিয়ার? ওয়াজিব গুন্নার আমি দু একটা উদাহরণটা ক্লিয়ার করব, তারপরে আমরা সামনে অগ্রসর হব। তবে আমার মনে হয় আপনারা সবাই এখন থেকে কুরআন বানান করে হইলেও আপনারা পড়তে পারবেন অনায়াসে। ওকে, ওয়াজিব গুন্না কি? হরকতের বাম পাশে নুন মেমে তাসদিদ হলে তাকে ওয়াজিব গুন্না বলে। ওকে, এখানে একজন আমাকে একবার বলেছিল যে হুজুর 41 পৃষ্ঠায় শেষের শব্দটা একটু আমাদেরকে বলে দেন প্লিজ। তো আমরা সেটা একটু ক্লিয়ার করতেছি, খেয়াল করবেন ইনশাআল্লাহ। এই যে প্রথম অক্ষর লাম, পরের অক্ষর আবার লাম, তারপরে নুন, তারপরে আলিফ, তারপরে সিন, ঠিক আছে? তাহলে কি হলো? লাম নুন জের, লিন, নুন আলিফ জবর না। দেখেন এই যে হরকতের বাম পাশে নুনে তার দিতে ওয়াজিব গুন্না, সিন জেসি, লিন নাসি। সবাই একসাথে জোরে জোরে বলেন তো। ألف نادي ناصب تقفي عدي ناسي دنا ناسي ناسي دنا. ওকে, আমরা এটা ক্লিয়ার। আজকের লাস্ট শব্দ, আজকে তো আরো অনেক কিছু আছে, কিন্তু
বিগত ক্লাসগুলোর ভিতরে লাস্ট শব্দ এখন আমরা ইনশাল্লাহ ক্লিয়ার হব। রেডি সবাই? এই শব্দটা ওকে, ঠিক আছে। তো দেখেন আমরা এই শব্দটা এখন বানান করব। অল্প অল্প করে বানান করবেন। আপনি পারেন মনে করলাম, কোরআন শরীফের হাফেজ হতে পারেন আপনি, কিন্তু আমি আব্দুর রহমান এখন আপনাদেরকে অনুরোধ করছি, এটা আপনি পারলেও বানান করবেন। কেউ যেন উচ্চারণ একবারে করবেন না, বানান বানান বানান। ওকে, তো রেডি সবাই? সবাই প্রথমে এই অংশ বানান করেন, দেখি কেমন পারেন। কফ জবর তাক। এবার পরেরটা বানান করেন সবাই। র জবর র। এবার এই তিনটা একসাথে, ঠিক আছে? সবাই একসাথে। এই যে হজরত ভাই দেখেন বড় শব্দ কিভাবে বানান করতে হয়, কিভাবে উচ্চারণ ঠিক রাখতে হয়। তাহলে কি হলো? তাক র, তাক র। ক্লিয়ার? ওকে, এবার এই যে দেখেন এখানে দুইটা কেন সাকিন রয়েছে, একটা আর একটা রয়েছে পেশ। ওকে, সবাই এইটুকু প্লিজ বানান করেন, দেখি কেমন পারেন। বা ওয়াও পেশ বু, এক লিপ টান। ওই যে আমরা গত ক্লাসে শিখেছিলাম পেশের বাম পাশে জজমালা ওয়াও। ক্লিয়ার? তাকরাবু। ওকে, এবার এখানে আমরা পড়বো, প্লিজ এইটুকু সবাই বানান করেন, দেখি কেমন পারেন। হানুন পেশু হানুন পেশ হুন। তো এবার আপনাদের কাছে অনুরোধ, এই পর্যন্ত পড়বেন সবাই, লাস্টে কিন্তু আমি দাগ দিই নাই। সবাই 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 তাকরাবুহুন। এইবার পরে এটা বলেন সবাই একসাথে। এবার একসাথে এই শব্দটা বানান করা মানে পড়ার চেষ্টা করতে হবে। তাকরাবুহুন্না, তাকরাবুহুন্না। সবাই একসাথে জোরে জোরে বলেন। ওকে, তো আমরা ক্লিয়ার আলহামদুলিল্লাহ। ভাই আপু অনুরোধ করছি, দুই হাত জোড় করে বলছি, প্লিজ এখন থেকে একটু চেষ্টা করেন, আপনি সাকসেস হবেন। আপনার ভিতরে সেই আত্মবিশ্বাসটা এখন অবশ্যই একটু হলেও বেড়েছে যে আপনি পারবেন। দেখেন আমরা দুনিয়াতে আসার আগে আমাদের কোনো অস্তিত্ব ছিল না। আল্লাহ কিন্তু আমাদের কোটি কোটি কি শুক্রাণু থেকে আল্লাহ তাআলা আমাদেরকে নির্বাচন করে আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন। তো সেখান থেকে এ পর্যন্ত যেহেতু আমরা জয়ী হয়েছি, আমরা কি বাবা হয়েছি, কেউ মা হয়েছি, কেউ আবার কি দাদি কি বলে দাদা দাদিও হয়ে গিয়েছি। তো এ পর্যন্ত আমরা সাকসেস, এখানেও আমরা সাকসেস হবে ইনশাআল্লাহ। আমরা সাকসেস হব, সবাই বলেন ইনশাআল্লাহ আমরাই সাকসেস হব। ইনশাআল্লাহ জোরে বলেন। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। তো দেখেন আপনাদের 7টা ক্লাসের কথা আমাদের এখান থেকে বলা হয়েছিল, এবং 7টা ক্লাস আলহামদুলিল্লাহ আমরা কমপ্লিটলি খুব সুন্দরভাবে একটা গোছালো ওয়েতে আমরা শেষ করলাম। এবং এই 7টা ক্লাসে আপনাদের কি শেখানো হয়েছে? আপনারা কোরআনের যে কোনো শব্দ অনায়াসে আপনারা পড়তে পারবেন ইনশাআল্লাহ। আপনাদের বানান করে পড়তে আর কেউ বাধা দিতে পারবে না। এবং আপনারা এখন থেকে চেষ্টা করবেন প্রত্যেক দিন 1 লাইন 2 লাইন 4 লাইন 5 লাইন করে আপনারা প্র্যাকটিস করার। ঠিক আছে? ওকে, এইটা হলো বিষয়। তো আপনাদের অনেকে গতকালকে আমাদের বলছিলেন যে হুজুর 7 দিন তো শেষ হচ্ছে, আজকেও বলেছেন
যে এরপরে কি করা যায়, আমরা তো সালটি চাচ্ছি না। তো এজন্য আমি আপনাদের কাছে বলবো যে দেখেন, যেহেতু আপনারা একটা সিঁড়িতে উঠতে হয় কিভাবে এটা শিখে গিয়েছেন, তো এখন আপনাদের কাজ হলো কি, আরো কিছু রুলস বাকি রয়েছে। কি আরো কিছু রুলস বাকি রয়েছে? এক আলিফ শিখাইছি, তিন আলিফটা আমাদের বাকি রয়েছে। আমরা কিন্তু এই 7 দিনের ভিতরে দিলে কিন্তু দিতে পারতাম, কেন দেয় নাই? কারণ আমরা সবাই এটা টানতে পারবো না। বুঝতে পারছেন? ওকে। তারপরে কি, কোথায় গুণনা করতে হবে, কিভাবে আপনি থেমে থেমে পড়বেন, এই সবগুলো এখনো বেশ কিছু বাকি রয়েছে, যেটা আপনারা আমাদের অ্যাডভান্স কোর্সে অনায়াসে পেয়ে যাবেন, এবং সেখানে আপনাদেরকে আমাদের উস্তাদরা এটা শিখাবেন, একেবারে ধরে ধরে আপনাকে শিখাবেন। একেবার মনে করেন তিন আলিফ কোন জায়গায় টানতে হবে, কেন টানতে হবে সেটাও আপনাকে শিখাবেন। কিভাবে থেমে থেমে পড়বেন, যে কোনো শব্দে থেমে পড়া যায় সেটা কিভাবে পড়বেন সেটাও শিখাবেন। তারপরে গুণনা কোথায় করতে হবে, গুণনা কোথায় হবে না সেটা শিখাবেন। আল্লাহ শব্দের লাম আমরা অনেকে বললি আল্লাহ আল্লাহ আল্লাহ, সরি, এই আল্লাহ শব্দ আপনার সঠিক হচ্ছে না, আল্লাহ উচ্চারণ সঠিক হতে হবে এভাবে। তো এগুলো আপনাকে শিখাবেন। র অক্ষর কোথায় মোটা আওয়াজে পড়বে সেটাও আপনাদের শিখাবেন। তো মোট কথা হলো, আপনাদের যত তাজবিদ আছে বাকি সবগুলো আমাদের অ্যাডভান্স কোর্সে আপনাদের শেখানো হবে, এবং এর পাশাপাশি আরো একটা কাজ করা হবে আপনাদের। নামাজের জন্য আপনাদের 10 সূরা ফাতিহা সহ 11টি সূরা আপনাদের শেখানো হবে। নামাজের দোয়াগুলো শেখানো হবে। নামাজের ভিতরে যে তাসবিহগুলো আমরা পড়ি সেগুলো শেখানো হবে। ঠিক আছে? এর পাশাপাশি সূরা আর রহমান, ওই যে একটা আয়াত তো আপনাদের সবারই মুখস্থ থাকার কথা, শুনিয়েছেন না? ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান, কি সবাইকে একটা শুনিয়েছেন না? শুনেছি। শুনেছেন? তো ওই সূরাটাও কিন্তু আমরা আপনাদেরকে শিখাই দেব। এবার কথা হলো যে শুধু কি আপনাদের শিখাই দেব তাই? নো, আপনাদের যতটুকু শেখানো হবে ততটুকুই আপনাদের কাছ থেকে পড়া ধরবেন। আমি কি বুঝাতে পেরেছি? ওকে। মনে করেন যদি আপনার, এই যখন আমরা সূরা পড়বো তখনকার কথা বলছি, যদি আপনার 3 লাইন পড়ানো হয় তো 3 লাইন আপনার কাছ থেকে পড়া শুনবেন। একটা সূরা হইলে একটা সূরা সম্পূর্ণ আপনাদের কাছ থেকে শুনবেন। একটা দোয়া আপনাদেরকে শেখানো হলো, সম্পূর্ণটা আপনার কাছ থেকে শুনবেন আমাদের উস্তাদরা। আপনার ভুল যেখানে হবে সাথে সাথে সেটা কমপ্লিট আপনার সেটা বুঝাই দিবে। তো আমি আপনাদের এই ব্যাচে আব্দুর রাজ্জাক ভাই আছেন, এবং আরো একজন আপু না দুইজন আপু এরকম আছেন, আরো এক ভাই এরকম রয়েছেন। তো তারা কল দিয়েছেন, তো আমি খুব খুশি হয়েছি, কারণ আপনাদেরকে আমরা ওপেনলি দিয়ে দিয়েছি যে আপনার এক জায়গায় সমস্যা হচ্ছে আপনি কল দেন। ভাই, আপনি আমাদের বইতে একটা নাম্বার পেয়েছেন, তো ওই নাম্বারে কল দিলে আমাদের পেয়ে যাচ্ছেন। পৃথিবীর কোনো বইতে আপনার এরকম নাম্বার দেয় না যে আমাদের সাথে যোগাযোগ করেন, জেনে বুঝতে পারবেন না বুঝাই দিব। আমরা ওপেনলি বলেছি কেন, আমরা চাই আপনি কোরআনটা শেখেন, আপনার ফ্যামিলি সবাই শিখুক। ওকে। এরপরে আমি যে বিষয়টা আপনাদের বলবো, তো ওই জায়গায় আপনাদের এই যা কিছু বলেছি এটা মোটামুটি 2 মাস সময় লাগবে। কয় মাস? মিনিমাম 2 মাস সময় লাগবে। এই 2 মাস অর্থাৎ এই যে কি বলে ডিসেম্বর মাস পড়তেছে না, আর 2 দিন 2 দিন আছে না, এরপরে ডিসেম্বর, তার মানে কি ডিসেম্বর এবং জানুয়ারি, এই 2টা মাসের ভিতরে আপনি একজন সহি শুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করেনেওয়ালা হইবেন, এবং আপনি নিজে এমন ভাবে শিখবেন যেন আপনি অন্য আরেকজনের ভুলটা নিজে ধরতে পারেন, এবং আপনি বুঝতে পারেন যে আমি এই জায়গায় 3 আলিফ টেনে পড়তেছি, কেন 3 আলিফ টেনে পড়তেছি, কেন গুণনা করতেছি, কেন থেমে পড়তেছি এইভাবে। ওই যে এক আপু ওই জায়গায় বলছিল না, জিম মিম জবর জাম, মিম আলিফ দুই জবর মান না হয়ে জাম মা, এই জাম মা কেন হলো এটা আপনি বুঝতে পারবেন, অপরকেও বুঝাতে পারবেন। তো এইভাবে কিন্তু ওই 2 মাসের কোর্সে আপনি শিখতে পারবেন। ওকে। তো আমাদের এই 7 দিনকের কোর্সটা আসলে টোটালি ফ্রি ছিল,
যদিও আমাদের এই 7 দিনের কোর্সটা আপনাদের আয়োজন করতে হিউজ একটা অ্যামাউন্ট প্রয়োজন হয়, কারণ এখানে আপনারা অনেকেই জানেন যে আমাদের উস্তাদ সংখ্যা আলহামদুলিল্লাহ এখানে 10-12 জন আছে। তো তারা আপনাদেরকে হেল্প করেন এবং আমাদের টেকনিক্যাল যে অনেক বিষয় রয়েছে, টোটাল একটা হিউজ একটা কস্ট হয়। তারপরেও কিন্তু আমরা আপনাদেরকে শেখানোর জন্য ট্রাই করেছি, জানি না কতটুকু পেরেছি। এখন আপনারাই বলেন আমরা কতটুকু পেরেছি, আমরা যতটুকু ট্রাই করেছি আপনারা কি এতে সন্তুষ্ট? সন্তুষ্ট। জি 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 আলহামদুলিল্লাহ। জি তো এখন তো ওই 2 মাসের কোর্স আপনারা কে কে করতে রাজি আছেন তারা প্লিজ এখানে আপনারা একটু লিখবেন, কিন্তু তার আগে আপনাদের হাজিরাটা হবে। ওকে, আপনাদের একটুখানি আমরা হাজিরাটা নিয়ে দিব, জাস্ট 1 মিনিটের ভিতরে কিন্তু সবাই ফর্মটা পূরণ করে ফেলবেন, জাস্ট 1 মিনিট টাইম দিব। একটুখানি সময় লাগতেছে। হুম, ওকে, আমি একটা ফর্ম দিয়ে দিয়েছি, দ্রুত আপনারা হাজিরাটা দিয়ে দেন, দ্রুত। জাস্ট 1 মিনিট আমি টাইম নিচ্ছি, জাস্ট আমি একটু পানি পান করব, কারণ একাধারে প্রায় 1.5 ঘন্টা কিন্তু কথা বলতেছি, তো একটু আমার রেস্ট প্রয়োজন। জাস্ট কেউ চলে যাবেন না। ওকে, তো আমি দেখতে পাচ্ছি আলহামদুলিল্লাহ অনেকেই কিন্তু ফর্মটা জমা দিয়েছেন, অনেকেই ফর্মটা পূরণ করেছেন, অর্থাৎ হাজিরাটা দিয়েছেন, তো শুক্রিয়া। তবে যারা হাজিরা দেন নাই, তো তাদের জন্য আমি খুব আফসোস করব আজকে, খুব আফসোস করব। আজকে কি 28 তারিখ? 28 তারিখে এখন পর্যন্ত কয়জন হাজিরা দিছে? 37 জন হাজিরা দিয়েছেন মাত্র। ওকে, তো যাই হোক, আমরা অনেক কথা বলেছি, এখন সামনের দিকে অগ্রসর হই। তো যেহেতু আপনি মহান একটা উদ্যোগ নিয়ে কোরআন শিখতে আসছেন এবং আল্লাহ আপনাকে কবুল করেছেন, তাই এ পর্যন্ত আসছেন, তো আমি চাই যে আপনারা সবাই ওই 2 মাসের কোর্সে আপনারা জয়েন করবেন। তবে আমরা সবাইকে নিতে পারবো না, আবারও বলতেছি সবাইকে নিতে পারবো না। কেন ভাই? আমরা কথা যা দিই সেটা আমরা কথা রাখি। বলেছিলাম 7 দিন ক্লাস নেব, তো 7 দিন নিয়েছি, এবং আপনাদের আজকের ক্লাসটা বলেছিলাম মিনিমাম 10:30 পর্যন্ত হবে, সেটাও কিন্তু হচ্ছে, যা বলেছি সব ক্লিয়ার। তো এখন কথা হলো, আমাদের ওই 2 মাসে আপনাদের যে কোর্সটা হবে, ওই কোর্স তো আসলে আমরা ফ্রি, আমাদের জন্য আসলে চালানো কঠিন, কারণ আমাদের অফিস একটা কস্ট আছে, উস্তাদদের বেতন রয়েছে, তারপরে আপনার ইন্টারনেট বিল এবং আপনার আনুষঙ্গিক অনেক খরচ। তার কারণ এই ব্যাক এন্ডে অনেক কাজ হয়, যেটা আপনারা দেখতে পারেন না। তো এখন কথা হলো, যেহেতু 2 মাসের একটা কোর্স, তো এই কোর্সে ফিটা কত রাখলে ভালো হয়, কত হওয়া উচিত? আপনি কোরআনটা শিখবেন, আল্লাহর কালামটা শিখবেন, আল্লাহকে সন্তুষ্ট অর্জন করবেন, এটা দুনিয়ার কোনো কিতাব না। তো আমি চ্যাট অপশনটা প্লিজ ওপেন করে দিয়েছি, আপনারা প্লিজ একটু করবেন, যেন কোরআনের অবমাননা না হয়, কোরআনের একটা সম্মান যেন হয়, প্লিজ। যদিও আমরা কেউ কোরআনের যে মূল্য সেটা দিতে পারবো না,
আল্লাহ আমাকে কথা বলার শক্তি দিয়েছেন, এটার মূল্য আমি দিতে পারবো না। তেমনি ওটার থেকেও অনেক লক্ষ কোটি গুণ দামি এটা, যে কোরআন সহিভাবে পড়তে পারা। প্লিজ আপনারা একটু চ্যাটে দ্রুত জানাই দেন, দ্রুত দ্রুত। 2 মাসের কোর্স, টোটাল কোর্স ফি, এখানে একটা ভর্তি ফি এবং আপনার মাসিক ফি, 2 মাসের একটা মাসিক ফিও যদি ধরেন, একটা সন্তানকে যদি একজন টিউটারের কাছে দিয়ে দিতে হয়, তাও হিউজ একটা অ্যামাউন্ট দিতে হয়। ওকে, মোটামুটি আমি দেখলাম বেশ কয়েকজন আপনারা করছেন। তো যারা এখনো দেন না, একটু দ্রুত একটুখানি করেন, কোঅপারেট করেন। ওকে, তো আপনাদের মোটামুটি আমাদের যেটা দেখতে চাচ্ছিলাম সেটা দেখা হয়ে গেছে, নির্ধারণ করে জানান ভাইয়া বলছেন। ওকে। ও, এটা মান্থলি নয়, কিন্তু আমি আবারও বলতেছি এটা কিন্তু মান্থলি নয়, এটা ওয়ান টাইম পেমেন্ট। ঠিক আছে, এই 2 মাসের ভিতরে আপনার একবারই পেমেন্ট করতে হবে, বুঝতে পারছেন? এটা মান্থলি না, এটা ওয়ান টাইম, এটা হলো অ্যাডভান্স কোর্স। আল্লাহ, হাসিনা আপু বলছেন কয়দিন ক্লাস? ওকে, তো আমি চ্যাট অপশনটা এবার মনে হয় ক্লোজ করে দিতে পারি। তো সপ্তাহে আপনাদের ক্লাস যদি 6 দিন হয়, তো একটা প্রবলেম হয়, আমি সেটাও বলে দিই আগে, যে আপনারা আজকের যে পড়াটা দেওয়া হচ্ছে সেই পড়াটা প্রিফার করার যথাযথ আপনারা সময় পান না। তো এই একটা বিষয় থেকে থাকে। তো এই জন্য আমরা যেটা আসলে নির্ধারণ করি সেটা হলো সপ্তাহে আপনার 3 দিন ক্লাস। কয়দিন? সপ্তাহে 3 দিন ক্লাস হবে আপনাদের। ক্লিয়ার? সপ্তাহে 3 দিন ক্লাস হবে, আর ক্লাস টাইম আপনাদের ক্লাস টাইম অনেকের একটা অভিযোগ ছিল যে নামাজ দ্রুত শেষ হয়ে যাচ্ছে, একটু যদি আগানো যায়। তো আমরা সবকিছু বিচার বিবেচনা করে আমরা যেটা দেখতে পেলাম আপনাদের জন্য সব থেকে ভালো হয় হলো 8টা বেজে 30 মিনিটে ক্লাসের জন্য। তো আমাদের ক্লাস টাইম ওইটাই হবে, এবং আপনারা আমাদের উস্তাদের কাছে ডাইরেক্ট পড়াও দিতে পারবেন, যেটা কিন্তু অলরেডি যেভাবে নিচ্ছে এর থেকেও ভালোভাবে, কারণ আমরা এত স্টুডেন্ট ওই জায়গায় নিব না। ওকে, তো এখন আমি নেক্সটে কথা বলতেছি। ওকে, চ্যাটটা অফ করে দিলাম টোটাল, আর মনে হয় কেউ চ্যাট করবে না। ওকে, চ্যাটটা অফ করে দিয়েছি। তো দেখেন, পড়া নিতে নিতে অনেকটাই টাইম আপনার হয়ে যাবে, তো আপনার সেক্ষেত্রে ক্লাসের জন্য আপনার সমস্যা হবে না। ওকে, তো এরপরের যে বিষয়টা বলবো, আমরা উস্তাদরা আসলে এটা করে আমরা ক্লিয়ার করব। ওকে, এরপরে আমি যে বিষয়টা আপনাদের বলবো সেটা হলো, আপনারা মোটামুটি অনেক মতামত দিয়েছেন। তো সেভাবে আমরা যদি একটা ধরি, ভর্তি ফি ধরি, এবং 2 মাসের ফি, মাসিক ফি 2 মাস, তো সেটাও যদি ধরি, তা একজন শিক্ষার্থী বাসায় যে পড়ে এবং সেখানে উস্তাদ মানে শিক্ষক হিউজ টাইম দেয়, আমাদের এখানেও অনেকটাই বাসায় কাছাকাছি, এবং আমাদের এখানে হিউজ টাইম আপনাকে দিচ্ছেন, এবং বাসায় যখন একজন শিক্ষার্থীকে পড়ানোতে যাওয়া হয় সেখানে এত খোঁজখবর হয় না যেটা আমরা খোঁজখবর নিই। তো সব কিছু মিলিয়ে মাসিক ফি যদি আমরা 3,000 করে ধরি, তাহলে 3 × 2 = 6,000, ভর্তি ফি যদি আমরা 2,000 ধরি, 8,000 হয়। তো আপনাদের জন্য এত কিছু না, আপনাদের জন্য আমরা একেবারে সবাই যাতে করতে পারেন, তো যারা সমর্থবান রয়েছেন তাদের জন্য আনলিমিটেড। তবে এটার একটা নিম্ন সীমা রয়েছে। তো 8,000 নয়, এটার নিম্ন সীমা হলো 4,000 টাকা। ক্লিয়ার? যারা সমর্থবান তাদের জন্য 4,000 টাকা। এবার
অনেকের কোশ্চেন আছে, হুজুর ও সমর্থবানদের জন্য আনলিমিটেড বলেছি, তারপরেও নিম্ন সীমাটা বললাম 4,000। এবার যারা এটা পারবেন না, তো তাদের জন্য 3,000। তো যারা এটাও পারবেন না, তাদের জন্য 2,000। তো আমি টোটাল 3টা ক্যাটাগরি রেখেছি, যাতে এখানে আপনারা সবাই অনায়াসে ভর্তি হতে পারেন। তো যারা সমর্থবান তাদের জন্য আনলিমিটেড, তবে নিম্ন সীমা 4,000 টাকা। আর যারা তার থেকে একটুই, তাদের জন্য 3,000 টাকা। যারা তার থেকে একটুই, তাদের জন্য 2,000 টাকা। এবং এই 2 মাসে শুধু এই ফিটাই দিতে হবে, আর কোনো ফি দেওয়া লাগবে না আপনাদের। ক্লিয়ার? ওকে। তো এইটার জন্য কি করতে হবে? এটার জন্য আমরা ক্লাস শেষ হওয়ার পরে সাথে সাথে ফর্মটা দিয়ে দিব। আমরা কতজন রাখবো এটা আপনাদেরকে এখন বলবো না, তবে আমাদের আসন যদি ফুলফিল হয়ে যায়, আজকে রাত্রে যদি ফুলফিল হয়ে যায়, তো আমরা কিন্তু এরপরে নিতে পারবো না। বুঝতে পারছেন? কারণ আমরা মুখ দিয়ে একটা কথা বললে সেটা আমাদের পালন করতে হবে, না হলে আল্লাহর কাছে জবাব দিতে হবে। বুঝতে পারছেন? তো এটার ফি আপনার কোন সময় দিতে হবে? এটার ফি আমরা মাসের মাঝখানেও না, মাসের শেষেও না, আমরা মানে কোর্সের শুরুতে আমরা নিয়ে থাকি। ওকে। তাহলে আপনার কি এটা কখন দিতে হবে? আজকে এখন ঘোষণা থেকে শুরু করে আগামীকাল সন্ধ্যার আগ পর্যন্ত। ক্লিয়ার? ওকে। এবার আমরা এই ফর্মটার রাখতেছি আগামীকাল সন্ধ্যা পর্যন্ত। তবে যারা যদি এর ভিতরে আজকে রাত্রে যদি ফুলফিল হয়ে যায়, তাহলে আমরা এটা অফ করে দিব। আর এরপরের যে বিষয়, সেটা হলো যে যারা ওই 2,000ও দিতে পারবেন না, একেবারে সমর্থ নয়, তারা আমাদের নাম্বারে যোগাযোগ করবেন। আবার অনেকেই এমন আছেন যে আল্লাহ তাআলার বিশেষ কিছু বান্দা, তারা চান যে যেহেতু আমার আল্লাহ সমর্থ দিয়েছেন, তো আমি তাদের কয়েকজনের কি পেমেন্টটা দিয়ে দিব। এরকম অনেক সময় হয়। তো আপনারা চাইলেও সেটা করতে পারবেন, কোনো সমস্যা নাই, এই আর কি। তো যাই হোক, আমি ফর্মটা দিয়ে দেবো, আপনারা ফর্মটা পূরণ করবেন। আর কোন নাম্বারে আপনারা পেমেন্টটা পাঠাবেন, এই যে ফিটা বললাম, কোন নাম্বারে পাঠাবেন আমি সেই নাম্বারটা এখন দিয়ে দিচ্ছি। আসলে অনেক দিন পরে এই যে একটানা 1.5 ঘন্টা কথা বলতেছি, এটা অনেক দিন পর। ওকে। আপনারা স্ক্রিনে একটা নাম্বার দেখতে পাচ্ছেন, এবং এই নাম্বারটা আমাদের বইতেও রয়েছে। এই যে নাম্বারটা, এই নাম্বারে বিকাশ আছে, রকেট আছে, নগদ আছে। আপনারা এই নাম্বারে পাঠাবেন। প্রথমত পার্সোনাল, কিন্তু সেন্ড মানি করবেন ক্যাশ আউট চার্জ সহ, অনুরোধ করলাম। এরপরের বিষয় হলো, আপনি আমাদের এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে, সেই নাম্বারে আপনি স্ক্রিনশটটা পাঠিয়ে দিবেন। প্রথমত আপনার কাজ কি? ফর্মটা পূরণ করা। দ্বিতীয় বিষয় হলো, আপনি এই নাম্বারে সেন্ড মানি করবেন, বা যদি দোকান থেকে দেন তাহলে কি আপনি অবশ্যই চেষ্টা করবেন স্ক্রিনশটটা নেওয়ার। যদি স্ক্রিনশট না নেওয়া সম্ভব হয়, তাহলে যে নাম্বার থেকে পাঠিয়েছেন সেই নাম্বারটা দিবেন, এবং কোন সময় পাঠিয়েছেন, কত পাঠিয়েছেন। ওকে। আর এরপরে বিষয়টা কি? আর স্ক্রিনশটটা বললাম। এই অবশ্যই আপনাকে পাঠানোর পরে কল দিয়ে কনফার্ম হতে হবে, 1 নাম্বার। 2 নাম্বার, আমাদের এখান থেকে রসিদটাও আপনাকে নিতে হবে। আমরা আশা করব রসিদ যদি আজকে রাত্রে যারা পেমেন্ট করবেন তাদের তো আজকে রাত্রে দিতে পারবো না, তো আগামীকাল দিনের বেলা ভিতরে আমরা ইনশাল্লাহ দিয়ে দিব। ওকে। আর এরপরে আর কোনো বিষয় বিষয় নাই, তো এই নাম্বারে আপনারা পাঠিয়ে দেবেন। ওকে। আমরা আর কোনো কোশ্চেন নিব না আজকে, কারণ আপনাদের ফর্মটা দিয়ে দিব, আপনারা দ্রুত এটা ফর্ম পূরণ করবেন, এবং এটা আপনাদের একেবারে আজকে রাত্রের ভিতরে আপনারা ক্লিয়ার করে রাখবেন, ফর্মটা পূরণ করে রাখবেন। কারণ ফর্ম কিন্তু যদি পূরণ কমপ্লিট হয়ে যায়, আসন কমপ্লিট হয়ে যায়, তাহলে কিন্তু আমরা, আপনি জোর করলেও আমাদের জন্য আসলে কষ্ট হয়ে যাবে। ওকে। তো আজকের ক্লাসের বিষয়ে যা যা শেখানো হয়েছে, এর ভিতরে যদি কোনো কোশ্চেন থাকে, শুধুমাত্র সেই কোশ্চেন আমি আগামী 3 মিনিট নেব টাইম, জাস্ট 3 মিনিট। ওকে। আরেকটা কোশ্চেন এই বিষয় রয়েছে, আপনাদের
এই ক্লাস কবে থেকে শুরু হবে? ক্লাস হবে আপনাদের শনি সোম বুধ, যেহেতু শনিবার আপনাদের সাপ্তাহিক ছুটি আছে অনেকেরই। তো এই জন্য আপনি যাতে শনিবারের টাইমটা ঠিকভাবে দিতে পারেন। 2 নাম্বার বিষয়, আপনাদের ক্লাসের টাইমটা বলে দিয়েছি। আর শনি সোম বুধ এই 3 দিন ক্লাস। আর ফর্মটা আমি এক্ষুনি ইনশাল্লাহ আপনাদের ইসে দিয়ে দিচ্ছি। ও, আপনাদের ক্লাস কয় তারিখ থেকে হবে? আগামীকালকে থেকে হবে ওটা। আগামীকাল কি 29শে নভেম্বর। ওকে, এখানে কোশ্চেন রয়েছে মাসুদ পারভেজ ভাই। জি প্লিজ একটু দ্রুত বলবেন, আমি ফর্ম এক্ষুনি দিয়ে দেবো ইনশাআল্লাহ। হ্যাঁ, আপনি ইতিমধ্যে জবাব দিয়েছেন যে শনি সোম আর বুধবারে হবে, তবে আমার একটা অনুরোধ ছিল, যদিও এটা অনেক লোকের সুবিধা অসুবিধা বিবেচনা করে আপনারা সিদ্ধান্ত নেবেন। সেটা হচ্ছে সন্ধ্যা 6টা থেকে বা 6:30 থেকে ঈশান নামাজের আগ পর্যন্ত যদি ইয়েটা হতো, আপনার সেশনটা, তাহলে আমাদের জন্য সুবিধা হতো, যারা ভাই ওই চাকরিজীবী টাইমে আছে অফিসে বসে ওই শেষ টাইমে করতে পারবে। আমরা আমাদের অভিজ্ঞতা থেকে যেটা দেখতে পেয়েছি, যদি ক্লাসে 100 জন থাকে বা 10 জন থাকে, তার থেকে 3 জন বা 4 জন ক্লাসে উপস্থিত হতে পারে, বাকিরা উপস্থিত হতে পারে না। এটা আমাদের এক্সপিরিয়েন্স থেকে বললাম, বুঝতে পারছেন ভাইয়া? হ্যাঁ, এই আর কি। ওকে, লাইলা শারমিন আপু প্লিজ। আচ্ছা, আমি জানা আমাকে একটু সময় দিতে হবে ফর্মটা পূরণ করার জন্য। আমি তো পারি না। আমি যাব সকালে একজনের কাছে, তারপরে করব। আমি কি এই সময়টুকু পাবো? আর আদার্স সব কিছু করতে পারবো, আপনার পেমেন্টও করতে পারবো, কিন্তু এইটা ফর্মটা সময় পূরণের লাগবে জন্য আমার একটু। আপনার কি করতে হবে? একটু টাইম দিতে হবে আগামীকাল সকাল জি পর্যন্ত, এই জি। তো? সকাল কি দুপুর, হুম, মানে ঠিক আছে। টাইম, ক্লাস আরম্ভ হওয়ার আগে পর্যন্ত আমি ইনশাল্লাহ চেষ্টা করব, যেখান থেকে ওকে, হোক, যাকে জি পাই জি জি তাকে জি জি, দিয়ে করাবো। সমস্যা নাই আপু, আপনি এটা আমাদের নাম্বারেও কল দিয়ে আপনি আমাদের এখান থেকে ফর্মটা পূরণ করে নিতে পারবেন, সমস্যা নাই। হ্যাঁ, আচ্ছা ওকে। আচ্ছা, যাদের এই ঠিক সমস্যা আছে। রয়েছে, আপনি ফর্ম পূরণ করতে পারেন না, আপনি আমাদের ফোন নাম্বারে কল দিবেন যে হুজুর আমি অ্যাডভান্সের ভর্তি জি ফর্মটা জি, পূরণ করতে পারিনি, একটু পূরণ করে দেন। করতে চাই। ঠিক হ্যাঁ, আছে, জি পূরণ করে জি, দেবে আমাদের ঠিক আছে। উস্তাদরা। জি 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 এতটুকু হেল্প জি আপনাদেরকে জি। করবে ইনশাআল্লাহ। ওকে আপু, আর যারা পেমেন্টটা দিতে চাচ্ছেন এক্ষুনি, আপনারা এক্ষুনি দিতে পারেন। আর আমি ফর্মটা এখানে চ্যাটেই দিয়ে দিচ্ছি। অলরেডি আমি ফর্মটা দিয়ে দিয়েছি আপনাদের। ওকে, আর কারো কোনো কোশ্চেন নাই? তবে আবারও বলতেছি, আপনাদের কিন্তু ক্লাস আগামীকাল থেকেই, এবং 2 মাসের একটা কোর্স। আর যেটা সামর্থ্যবানদের জন্য যেটা বললাম, আনলিমিটেড, তবে নিম্নসীমা 4,000। যারা সেটা পারবেন না তাদের জন্য 3,000, যারা সেটাও পারবেন না তাদের জন্য 2,000। ওকে, কোন নাম্বারে পাঠাবেন? আপনারা স্ক্রিনে এই মুহূর্তে যে নাম্বারটা পেয়েছেন, এই নাম্বার থেকে পাঠাবেন। বিকাশ, নগদ, রকেট, পার্সোনাল। যদি আপনারা ব্যাংক থেকে দেন, তাহলে আপনারা ব্যাংকে হয়তো অন্য নাম পাইবেন, তো ওইটা নিয়ে আপনাদের ঘাবড়ানোর কোনো কারণ নাই। ওকে, তো 0968740, ওকে, সব কিছু ঠিক আছে। আর আমি ফর্মটাও দিয়ে দিয়েছি, এবং আপনাদের গ্রুপেও আমি এক্ষুনি ফর্মটা দিয়ে দিচ্ছি ইনশাআল্লাহ। ঠিক আছে। আর আগামীকাল ক্লাস আছে, অবশ্যই ক্লাসে অংশগ্রহণ করবেন। অ্যাডভান্স কোর্স আগামীকাল শুরু হবে আপনাদের। ঠিক আছে ইনশাআল্লাহ। এবং আমরা এখানে যতজন আছি, চেষ্টা করেন আপনারা এক্ষুনি ফর্ম পূরণ করার। কারণ যদি এমন হয় আপনি ফর্ম পূরণ করতে চাচ্ছেন কিন্তু অলরেডি আসন শেষ হয়ে গেছে, তো তখন আমাদের জন্য আসলেই কঠিন হয়ে যাবে ভাই। প্লিজ আপনি এক্ষুনি ফর্মটা পূরণ করে রাখুন। ওকে, আর মনে হয় কারো কোনো কোশ্চেন নাই। তো আমি এক্ষুনি শেষ করতেছি, এবং আমরা এখন দোয়া করব। সবাই ইস্তিগফার পাঠ করেন। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যুল আযীম। দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলা আলি ওয়া সাল্লিম
تسليما اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما মাইদুল ভাই আপনি কিছু বলতে যাচ্ছেন, প্লিজ একটু দ্রুত শর্ট বলেন, আমরা দোয়া করবো এক্ষুনি। আসসালামু আলাইকুম হুজুর। আমি হ্যাঁ বলতে চাচ্ছিলাম আমাদের কি এটা একটা ব্যাচে মানে আমাদের ওই এখন যেমন 70 জন আছে এরকম 70 জনের মধ্যে থাকবে নাকি আপনি এটাকে ব্যাচটাকে স্প্লিট করে ফেলবেন? হ্যাঁ কারণ আমরা ওকে। যখন পড়া দিতে যাই তখন 5-7 জন থাকি, খুব ভালো হয়। মানে বা 10-15 জন যেটাই থাকি ওইটা আমরা পড়া দিচ্ছি তো ওনাদের কাছে খুবই ভালো। আর ক্লাস কি হুজুর আপনি নিবেন নাকি আমাদের অন্যান্য ওস্তাদরা নিবে এটা ভাই একটু জানেন। আমাদের এখানে যারা আছেন সবাই অভিজ্ঞ এবং সবাইকে প্রশিক্ষণ দিয়ে এখানে নিয়ে আসা হয়েছে, ঠিক আছে। তো আর আমি তো ওইটাই বলছি, কারণ জি সবাই জি জি যাদের সাথে ক্লাসও করতে হলো ক্লাসের পরে ওই যে পড়া দিয়েছি তারা সবাই খুব ভালো আন্তরিকভাবেই ক্লাস নিচ্ছে, কোনো অসুবিধা নেই। মানে যে করবে কোনো প্রবলেম নেই আমাদের। জি জি আমি অলরেডি ফর্মটা ফিল আপও করে ফেলছি আলহামদুলিল্লাহ। আমরা যদি ইয়াটা হয় আপনাদের প্ল্যানিংটা এরকম যে নভেম্বর আগামীকালকে থেকে শুরু করে দিলে আমাদের ডিসেম্বর আর জানুয়ারি ইনশাল্লাহ রোজার আগে আমাদের ক্লাসটা শেষ হয়ে যাবে, তাই না? হ্যাঁ হ্যাঁ এরকম তো প্ল্যান। হ্যাঁ অবশ্যই। এবং আপনারা ওই সময় ইনশাল্লাহ। রোজায় আপনারা এবার যাতে নিজেরা এক খতম দিতে পারেন, সেভাবে আপনারা নিজেরা শুক্রান। গড়ে উঠতে পারবেন ইনশাআল্লাহ। জীবনে একটা খতম ইনশাল্লাহ। কোরআন তেলাওয়াত করব, এরকম আকাঙ্ক্ষা সবার, একজন মুসলিম সবার। তো আপনি এবার ইনশাল্লাহ আপনারা সবাই এখানে পারবেন, একটু করেন, মেহনত করেন, আমরা আপনাদেরকে হেল্প করব। ওকে। তো ঠিক আছে মাইদুল ভাই, আমরা এখন দোয়া করবো ইনশাআল্লাহ। সবাই সবার জন্য দোয়া করবেন যেন আল্লাহ তালা আমাদের এই কোরআনের পাঠশালাকে কবুল করেন এবং আমরা সবাই যেন কোরআনটা সেভাবে শিখতে পারি। হ্যাঁ ওকে। ইনশাল্লাহ হুজুর আমাদের জন্য দোয়া করেন। ঠিক আছে। ওকে। তো ঠিক আছে আমরা এখন দোয়া করবো ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলান নাবিয়িল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহাবিহি আজমাইন। ইয়া আল্লাহ, আমরা গুনাহগার বান্দা। ইয়া আল্লাহ, আমরা দীর্ঘ 7 দিন ক্লাস করলাম, এই ক্লাসে যা কিছু শিখেছি এর ভিতরে যদি কোনো ভুল হয়ে থাকে আপনি নিজ গুণে নিজ রহমতে আপনি সেটাকে ক্ষমা করিয়ে দিয়ে আপনি আমাদের এই ক্লাসগুলোকে কবুল ও মঞ্জুর করিয়ে নিন। এর ভিতরে যে সবটুকু হয়েছে আপনার প্রিয় হাবিব রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর রুহের পর বকশিস কলম আপনি কবুল করিয়ে নিন। ইয়া রব্বুল আলামিন, অসংখ্য সাহাবা ইকরাম, তাবেঈন, আইম্মা মুজতাহিদিন, গাউস কুতুব যারা দুনিয়া থেকে চলে গেছে তাদের রুহের পর বকশিস কলম আপনি কবুল করিয়ে নিন। ইয়া আল্লাহ, আমাদের অনেকের পিতা নাই, অনেকের মাতা নাই, অনেকের আত্মীয় স্বজন নাই, অনেকের নানা নানি দাদা দাদি, অনেকের নিকট আত্মীয় স্বজন নাই। ইয়া আল্লাহ, অনেকের ছেলে নাই মেয়ে নাই, দুনিয়া থেকে চলে গেছে। ইয়া রব্বুল আলামিন, আমরা তো তাদের জন্য শুধুমাত্র এই দোয়া ছাড়া আর কিচ্ছু করতে পারি না। ইয়া আল্লাহ, আমরা অনেকে এখানে যারা ক্লাসে রয়েছি কোরআনটা সহিভাবে পড়তে পারি না। ইয়া আল্লাহ, এই 2 মাসের যে কোর্স, হে আল্লাহ, এই কোর্স থেকে যেন আমরা কোরআনটা সহিভাবে শিখে তাদের কবরের পাশে যে আপনার জন্য আপনার কাছে দুহাত তুলে প্রার্থনা করতে পারি, তাদের জন্য দোয়া করতে পারি, তাদের জন্য সবরে সানি করতে পারি। হে আল্লাহ, সেই তৌফিক আপনি আমাদেরকে দান করুন। হে আল্লাহ, এক্ষুনি যদি মারা যাই, আমরা তো কোরআন না শিখে হে আল্লাহ মারা যাব, আপনি আমাদেরকে কোরআন সহিভাবে না শিখে দুনিয়া থেকে নিয়েন না। হে আল্লাহ, আপনি আপনার কালামকে সহিভাবে শিখার তৌফিক দান করুন। ইয়া আল্লাহ, আপনি আমাদের সবাইকে মাফ করিয়া দিন। ইয়া আল্লাহ, যে কোনো সময় হে আল্লাহ আজরাইল তো চলেই আসবে। হে আল্লাহ, তার আগে যেন এই কালামটা আমরা শিখতে পারি সহিভাবে, সেই তৌফিক আপনি আমাদেরকে দান করুন। ইয়া আল্লাহ, জীবনে অনেকের অনেক চাওয়া রয়েছে, সে চাওয়ার থেকে বড় চাওয়া হলো আপনার কালামটা সহিভাবে শিখতে পারা। সামনে রমজান মাস আসছে, ইয়া আল্লাহ, এই রমজানের আগেই যেন আমরা কোরআনটা সহিভাবে শিখতে পারি, সেই তৌফিক দান করুন। ইয়া আল্লাহ, কোরআনের পাঠশালাকে আপনি কবুল করিয়া নিন। ইয়া আল্লাহ, কোরআনের পাঠশালা ইয়া আল্লাহ ট্রাই করে যাচ্ছে, যারা কোরআনটা সেভাবে শিখতে পারি নাই তাদেরকে হেল্প করার জন্য। ইয়া আল্লাহ, আপনি আমাদের এই প্রচেষ্টাকে কবুল করিয়ে আনিন, আপনি আমাদের উস্তাদদেরকে কবুল করিয়ে আনিন। ইয়া আল্লাহ, আমাদের অনেক প্রয়োজন রয়েছে, যে প্রয়োজনটা আমাদের সামান্য যে অর্থ রয়েছে বা সামান্য যে বেতনটা আমরা শিক্ষার্থীদের কাছ থেকে নিয়ে থাকি, এটা দিয়ে হে রব্বুল আলামিন পূরণ করা অনেক কঠিন হয়ে যায়। ইয়া আল্লাহ, আপনি আমাদের প্রয়োজনটাকে আপনি গায়বে খাজানা থেকে পূরণ করিয়া দিন। ইয়া আল্লাহ, আপনি আমাদের উপরে রহমত নাজিল করুন, আমাদের এই প্রচেষ্টাকে কবুল করিয়া নিন। ইয়া আল্লাহ, তুমি রহমানুর রহিম, গফুর ও গফার। হে আল্লাহ, তুমি আমাদের সবাইকে ক্ষমা করিয়া দাও। আমাদের পিতামাতা যারা দুনিয়া থেকে চলে গেছে, ইয়া আল্লাহ, তুমি তাদেরকে
হে আল্লাহ জান্নাতবাসী করো। হে আল্লাহ আর কোরআনটা সহিভাবে শিখার তৌফিক দান করো। ইয়া আল্লাহ আমাদের সন্তানদেরকে আমাদের কোরআনটা সেভাবে শিখার তৌফিক দান করে দাও, শিখানোর তৌফিক দান করে দাও। কোরআনের পাঠশালা প্রথম শুরু করেছিল ইয়া আল্লাহ বয়স্কদের, সেখানে একজন স্টুডেন্ট থেকে আজ আলহামদুলিল্লাহ এই মুহূর্তে অনেক লোক কোরআনটা শিখতেছে আমাদের এখান থেকে। হে আল্লাহ আমাদের বাচ্চাদেরও কোর্স রয়েছে। হে আল্লাহ আপনি আমাদের সকল কোর্সটাকে কবুল করিয়ে নিন, আমাদের স্টুডেন্টদেরকে কবুল করিয়ে নিন। যারা কোরআনের পাঠশালায় ভর্তি হয়েছিল, ক্লাস করেছিল, হে আল্লাহ সবাইকে সইভাবে কোরআনটা শেখার তৌফিক দান করুন। হে আল্লাহ আপনি আমাদের সবাইকে মাফ করিয়া দিন। সামনের এই কোর্সে যারা ভর্তি হতে ইচ্ছুক বা ভর্তি হওয়া নিয়ে দ্বিধায় রয়েছে, হে আল্লাহ সবাইকে দ্বিধা সংকট কাটিয়ে শয়তানের শয়তানের কুমন্ত্রণা থেকে বেঁচে থেকে আজকে রাত্রেই হে আল্লাহ ভর্তির কার্যক্রমটা সম্পন্ন করার তৌফিক দান করুন। হে আল্লাহ, হে আল্লাহ শয়তান তো ওয়াসওয়াসা দেয় হে আল্লাহ যে কিভাবে দুনিয়া থেকে দুনিয়ামুখী হওয়া যায়, কিভাবে তোমার ইবাদত থেকে দূরে থাকা যায়, সেটাই কুমন্ত্রণা দেয়। হে আল্লাহ সেই কুমন্ত্রণাকে হে রব্বুল আলামিন পরাজিত করে তোমার রহমতের ছায় আপনি আমাদেরকে কবুল করিয়া নিন। হে আল্লাহ আপনি আমাদের সবাইকে কবুল করিয়া নিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা وفي الآخرة حسنة وقنا عذاب النار। আল্লাহ আল্লাহুম্মা আজিরনা মিনান নার। হে আল্লাহ দুনিয়ার সামান্য আগুনে আঙ্গুল রাখলেও হে আল্লাহ আমরা রাখতে পারি না, এত যন্ত্রণা হয় পুড়ে গেলে। হে আল্লাহ যাদের হাত পুড়িয়ে গিয়েছে বা পা পুড়িয়ে গিয়েছে তারা জানে। হে মাবুদ মাওলা ওই আগুন থেকে আপনি আমাদের সবাইকে রক্ষা করু। হে আল্লাহ তুমি রহমতের হে আল্লাহ তুমি রহমানুর রহিম, তুমি রহমত করো আমাদের সবাইকে। হে আল্লাহ এক্ষুনি যদি মারা যাই, হে আল্লাহ দুনিয়ার থেকে চলে যাই, হয়তো জাহান্নামি হব, আপনি আপনি আপনার প্রিয় বান্দাদের ভিতরে আপনি আমাদেরকে অন্তর্ভুক্ত করিয়া দিন। হে আল্লাহ কোরআনটা সেভাবে শিখার তৌফিক দান করুন। হে আল্লাহ যেভাবে চাইলে আপনি খুশি হবেন সেভাবে চাওয়ার তৌফিক দান করুন। পাঁচ ওয়াক্ত নামাজ সময় মতো পড়ার তৌফিক দান করুন। আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আহ আল্লাহ ওকে, তো সবার সাথে আলহামদুলিল্লাহ সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আপনারা ফর্মটা অতি দ্রুত এক্ষুনি ফর্মটা পূরণ করেন। আমি অলরেডি গ্রুপে ফর্মটা দিয়ে দিয়েছি। আর অবশ্যই স্ক্রিনশটটা আপনারা দ্রুতই পাঠিয়ে দিবেন, হ্যাঁ, পেমেন্টটা করার সাথে সাথে। ওকে, তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ তালা আমাদের সবাইকে কবুল করুন এবং আগামীকাল ক্লাস রয়েছে, অবশ্যই ক্লাসে অংশগ্রহণ করবেন। ঠিক আছে, আগামীকাল অ্যাডভান্সের ক্লাস শুরু হবে ইনশাআল্লাহ। ঠিক আছে, ওকে। আর যাদের প্রবলেম রয়েছে, যারা ওই অ্যামাউন্টটাও পারবেন না, অনুগ্রহ করে আপনারা আমাদের সাথে ডাইরেক্ট যোগাযোগ করবেন। হ্যাঁ, তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আর শয়তানের ওয়াসওয়াসা কিন্তু অলরেডি লেগে আছে। এক্ষুনি ক্লাস শেষ হচ্ছে, আগে ফর্মটা পূরণ করবেন, তারপরে যদি পেশাব পায়খানায় যেতে হয় বা খাওয়া দাওয়া করতে হয় অন্য কিছু সেটা করেন, আগে ফর্মটা পূরণ করেন, কারণ শয়তান কিন্তু ওয়াসওয়াসা দিয়ে কিন্তু দূরে সরাই দিবে। ঠিক আছে, ওকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম।